হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু HR আর্ট ক্রাফট অ্যান্ড ডেকোরেশনস। আজকে নিয়ে চলে এসেছি ক্রিসমাস উপলক্ষে পেপার বেল কিভাবে তৈরি করা যায় ডেকোরেশনের জন্য সেইটা। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এর জন্য ইয়েলো প্যারামাউন্ট পেপার নিয়ে সার্কেল করে কেটে নিয়েছি, তারপরে হাফ করে বেল বানিয়ে নিচ্ছি। এখানে হোয়াইট গ্লু ইউজ করা হয়েছে, চাইলে অন্য আঠাও ইউজ করতে পারেন, কিন্তু হোয়াইট গ্লু ইউজ করলে তাড়াতাড়ি এঁটে যায়। দেখুন আমাদের বেল তৈরি করা হয়ে গেছে। দুখানা বেল একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার হোয়াইট গ্লু দিয়ে একটা বেলের ধারে লাগিয়ে রেখে কিছুক্ষণ রেখে দিলাম, যাতে ওটা একটুখানি এয়ারের মধ্যে শুকিয়ে যায়, এয়ার লেগে, আর ওটা আটকে দিলে তাড়াতাড়ি এঁটে যায়। এবার লিভগুলো করে নেওয়ার জন্য গ্রিন প্যারামাউন্ট পেপার দিয়েই কেটে নেওয়া হয়েছে, আর ভেতরে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে, স্কেচ পেন দিয়ে বা কেউ প্যাস্টেল কালার দিয়ে, যে যার যেরকম সুবিধে এরমভাবে একটু ডিজাইন করে নেওয়া হচ্ছে। পাতাগুলোর মাঝখানে শিরা দাগগুলো এঁকে নেওয়ার পর তারপরে দুটো বেলকে যে আঠা লাগিয়ে রাখা ছিল এবার প্রেস করে আটকে দেওয়া হলো। এবার বোটা বানিয়ে নেওয়া হচ্ছে। রেড কালারের প্যারামাউন্ট পেপারকে ফোল্ড করে বোটা বানিয়ে নেওয়া হলো। বো রেডি করে নেওয়ার পর যে তিনটে পাতা আগে থাকতে করে রাখা ছিল সেগুলোকে গ্লু দিয়ে একসঙ্গে এঁটে নিয়ে তার উপরে গ্লু দিয়ে আমরা বেলটাকে বসিয়ে দেব। কিন্তু তার আগে বেলের একটু ডেকোরেশন করার জন্য বেলের ধারে গ্লিটার লাগিয়ে নেওয়া হলো। এবার শুধু গ্লু দিয়ে জিনিসগুলোকে ফিক্সড করে নেওয়া, আর কারোর কাছে স্টার থাকলে এরকম স্টার দিয়ে বা সোলার বল দিয়ে ডেকোরেট করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বেল। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, কালারফুল লাগছে। বেলের মাঝখানের বলটা করার জন্য পেপার রোল করে তার নিচে সোলার বল লাগিয়ে আঠা দিয়ে ফিক্সড করে দিলেই একদম পুরো রেডি হয়ে গেল আমাদের পেপার বেল। তাহলে দেখলেন কিভাবে খুব সহজে পেপার বেল আমরা রেডি করে নিলাম ক্রিসমাসের জন্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর নতুন দর্শক বন্ধুদের অনুরোধ রইল আপনারা বেল আইকনটা প্রেস করে দিন আর সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।